গাইস হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু ব্যাক উইথ ব্লগ দিস নিউ ব্লগ ভিডিও। আজকে চলে এসেছি আমরা ভগবতীপুরে। ভগবতীপুরটা পুরো আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর ভগবতীপুরের বিউটি ভাই নেক্সট লেভেল। আর এখন হচ্ছে বিকালের টাইম, যেটা আগের বার আমি ভিডিও করেছিলাম, বলেছিলাম যে আমি গ্রামের দিকে ভিডিও করব, গ্রামটাকে ভালো করে শ্যুট করব, ভালো করে ভিডিও করে দেখাবো যারা বাইরে আছে তাদের জন্য স্পেশালি। সেই জন্য আমি চলে এসেছি ভগবতীপুরে। আর দেখতেই পাচ্ছ পুরো দামে রয়েছে ব্যাকগ্রাউন্ড এত সুন্দর। এবার সবাই দেখতে পাচ্ছ বিকালের টাইম, আর এখানটা সূর্যটা এখন অস্ত যাবে খানিকক্ষণের মধ্যে। চারিদিকটা এত সুন্দর, কি বলবো ভাই, এখানে ভগবতীপুরে বিউটি আলাদা। গ্রামের দিকে যারা থাকে তারাই বুঝতে পারে ভাই গ্রামটা আসলে কি। শহরে তো গ্যাঞ্জাম, ঘর বাড়ি সব সময় চ্যাঁই ভাই বিরক্ত লাগে। গ্রামে যদি খানিকক্ষণের জন্য আসা হয় তো ভাই নেক্সট লেভেল লাগবে। আর দেখতে পাচ্ছি এখানে সবাই মিলে আড্ডা মারছে। সবাই আস্তে আস্তে আমরা গ্রামের ভিতর দিয়ে ঢুকেছি। এবার রাইট সাইডে আমরা রাস্তাটা নিয়ে এবার যাচ্ছি হচ্ছে আমরা নবাবপুরের দিকে যাব। আর একটা সুন্দর গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর চারিপাশে ঘর বাড়ি রয়েছে। আমি ব্লাড কালেকশন করি, ব্লাড টেস্ট করি। তারা ভাবছে ব্লাড টেস্ট করবো, কিন্তু কাকে দিয়ে টেস্ট করবো একবার হলে আমাকে কল করতে পারেন। তারপর আমি নবাবপুর ভগবতীপুর কুমিরমারা অঞ্চলে কাজ করে থাকি। ব্লাডের যে কোনো টেস্ট, বাচ্চা থেকে বয়স্ক সবাইয়ের ব্লাড কালেকশন করা হয়। আপনি চাইলে আপনার ব্লাড ল্যাবে টেস্ট করাতে পারেন আমাদের মাধ্যমে। স্ক্রিনের নাম্বার শো হচ্ছে, চাইলে আমাদের। বিকালে সবাই আড্ডা দিচ্ছে, খুব সুন্দর। গ্রামের ভাই সৌন্দর্যটা আলাদা, বলছি না শহরের দিকে আলাদা ব্যাপার, গ্রামে আলাদা ব্যাপার। যারা শহরে থাকে, আমার যেসব বন্ধুরা বেশিরভাগ শহরে থাকে, আমরা যখন শহরের দিকে যাই, কলকাতায় কাজ থাকে যাই, সেখানে যদি আমাদের রাত থাকতে হয়, তারপরে অনেক কিছু কাজের সময়, সেখানকার সৌন্দর্যটা আর এখানকার সৌন্দর্যটা আকাশ পাতাল তফাৎ। তোমরা যদি শহরে গ্যাঞ্জামে ব্যস্ত থাকো, একটা বিরক্তিকর হয়ে যাও কাজের সূত্রে, তা একবার হলো গ্রামটা আসো, গ্রামে ঘুরেছিও ভাই, তোমাদের খুব সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ চারিপাশে এত সুন্দর রয়েছে। তো আমাদের গাড়ি আস্তে আস্তে যাচ্ছে হচ্ছে, আস্তে আস্তে গ্রামের ভিতর দিয়ে আরও ভিতরে ঢুকছি। আমাদের কাছে দেখতে পাচ্ছ ডিউক 200, আমার ফেভারিট বাইক একটা। আমাদের মঈনুদ্দিনদা নিয়েছে, আমার খুব ইচ্ছা ছিল, আমার বন্ধু নিয়েছে মঈনুদ্দিন ভাই, তারই বাইক ছেগলে আমি শখ মিটিয়ে নিয়েছি। আর নেওয়ার কোনো নেই, এবার অন্য একটা গাড়ি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইনশাল্লাহ দোয়া করার জন্য নিতে পারি। আর এবার হচ্ছে রাইট সাইডের রাস্তাটা নিয়ে আনো। আরও এটা হচ্ছে এই রাস্তা, আরেকটা বলে রাখি, যারা ভগদূর থেকে ফুরফুরার দিকে যায় তারা এই রাস্তাটা বেশিরভাগ শর্টকাট নিয়ে থাকে। ফুরফুরা থেকে এই রাস্তাটা বেশি দূর নাই। আর ফুরফুরা যেতে গেলে খুব সুন্দর রাস্তা, গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাটা যায়, আইয়ে পাঁচমাথা এদিক দিয়ে সেই দিক দিয়ে খুব সুন্দর, ভালো লাগে। আর কি বলবো ভাই, এত সুন্দর পরিবেশের মধ্যে থেকে যাওয়ার সময় আমি দুপুরবেলা, আমাদের আজকে ছুটির দিনকে আমরা এদিক ওদিক ঘুরি, তারপরে চায়ের দোকানে আড্ডা বন্ধুদের সাথে প্রায় হয়ে থাকে। আর এইসব রাস্তাতে যখন আমরা যাই তখন বিকেলবেলা সিনটা এত সুন্দর লাগে, কি বলবো। আর এখানটা গ্রামের ভিতর দিয়ে আছে, এই যে দেখতে পাচ্ছি এই সিনারিটা এত সুন্দর, গাছপালার মধ্যে দিয়ে যখন যাই না ভাই, কি বলবো, একটা বিন্দাস একটা সিন। এখন দেখতে পাচ্ছ চারিপাশে পুরো একদম ধান চাষবাসে শুরু হয়ে গেছে। ধান চাষ কিছুদিনের মধ্যে এবার সবই প্রায় হয়ে গেছে, বীজ পোতা হয়ে গেছে। এবার আস্তে আস্তে ধানটা যখন ভাই উঠবে তখন আমি একবার ভিডিও করব। মানে কি বলবো, চারিদিকে সোনালি হয়ে থাকে, যেন হচ্ছে সোনাই মোড়া গ্রাম। আমার একটা কবিতার কথা মনে পড়ে যায়, স্কুলে আমরা ছোটবেলায় কবিতাটা পড়তাম, সেটাকে আমাদের দেখতে পাচ্ছি এখানটা সোনার বাংলা, আমাদের এটাই সোনার বাংলা। এত সুন্দর যে চারিপাশে পরিবেশ আর সুন্দর আকাশের দৃশ্যটা। আজকে ভাই আকাশটা যেন আমাদের সাথ দিয়েছে, দেখতে পাচ্ছ খানিকক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ হয়ে আছে। এখানে গরু দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে গ্রামের মধ্যে সচরাচর সবসময় দেখতে পাওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। ওখানে দেখতে পাচ্ছ আমাদের যেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হচ্ছে উগান্ডা থেকে আগত। দুটো আমাদের শের খানকে নিয়ে আসা হয়েছিল। এদিকটা অন্য চাষবাস হচ্ছে, এদিকটা কি শাক আমি ঠিক জানি না, যাই কিছু একটা চাষ হচ্ছে। আর সব জিনিসের নাম জানি না, অ্যাডজাস্ট করে নাও ভাই, যারা জানো তারা কমেন্ট করে দিও। এটা হচ্ছে এদিকটা চিচিঙ্গে গাছ চাষ হয়েছে, এটা কি ভাই, এটা মনে হচ্ছে কুমড়ো, শিওর এটা কুমড়ো গাছের চারা লাগানো হয়েছে, এখন কুমড়ো হবে। ভাই ভুল বললে অ্যাডজাস্ট করে নিও। এইটা সত্যিকারের কুমড়ো গাছ, যেটা বুঝতে পারছি আমরা। এদিকটা হচ্ছে, এটা হচ্ছে আলাদা চাষ হচ্ছে, ওখানে ওদিকে ধান চাষ, এদিকে সিম চাষ হচ্ছে, কুমড়ো চাষ হচ্ছে, আরও যেসব চাষগুলো হয়েছে দেখতে পাচ্ছ, এই জমিগুলো আলাদা চাষ করা হয়। এটা প্রতি বছরে প্রায় অন্য যেসব সবজি শাকসবজি ওঠে সেই সবগুলো চাষ করে বেশিরভাগ। আর বেশিরভাগ জমি হচ্ছে ধান চাষের জন্য। এখানে দেখো ভাই সবাই ফুটবল খেলছে। আর আমরা এক সময় মিস করেছি অনেক দিন ফুটবলগুলো। সেই যে আমরা যখন ফুটবল খেলতাম তখন এই সিনগুলো আমাদের খুব, দেখতে পাচ্ছ চিনে গেছে আমার বড় ইউটিউবার তো চিনে গেছে। ওই সব সিনগুলো আমাদের মিস করি যখন এদিক দিয়ে আশেপাশেতে যাই, যখন বাচ্চারা দেখি ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, তখন সেই সব দিনগুলো মনে পড়ে যায়। স্কুলের দিনটা একটা ছিল, যারা তখন আমরা ভাবতাম বড় হব কবে, দাদারা বাইক চালাচ্ছে, ফোন ঘাটছে, কিন্তু ভাই যখন বড় হয়েছি, যখন আমরা নিজেরা সেই জিনিসটা পেয়েও
সেই ছোটোবেলাটাকে এখনও আজও আমরা মিস করি, যে সে একটা দিন ছিল, না টেনশন না কিছু, একদম বিন্দাস লাইফ। সেই লাইফটা আজও ফিরে পেতে চাই, কিন্তু ফিরে তো আর পাবো না, স্বাভাবিক একটা কথা। এদিকে রাস্তা বাস্তা কাজ ফাজ হচ্ছে নাকি কি জানি, রাস্তা কি বন্ধ করে দেবে নাকি আমাদের জন্য জানি না। সো ভাই আমরা এখন যাচ্ছি, এখন দেখা যাক। তো রাস্তার কাজ চলছে এদিকটা করে, যা আমাদের যেতে দেবে না। এখানটা একটা পোলের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই। এখানে 4 হুইলার যেসব গাড়িগুলো আছে, 4 চাকাগুলো, তারা যেতে পারবে না। এবার আমরা যাচ্ছি এটা দিয়ে, আশ্চর্যজনক রাস্তা, পড়ে গেলেই খবর আছে। আজকের ভিডিওটা ভাই কোনো রকম এডিট করবো না, কিচ্ছু করবো না, যেরকম আমি ভিডিও করেছি সেরকম আমি ভিডিওটা আপলোড করবো। বলো আর কুমিরমারা, নবাবপুর, ভগবতীপুর, যেসব হুগলি জেলাটা রয়েছে, হুগলি জেলা আশেপাশে যেসব জায়গাগুলো রয়েছে, সেই সব জায়গাগুলো আমি যেইভাবে দেখি সেরকম ক্যামেরায় আপনাদের আমি দেখাবার চেষ্টা করছি। আমার নিজে আমাদের কমেন্ট করিয়ে জানিও, আরও আমরা যাতে আগে ভিডিও করি, আমাদের ভুল ত্রুটিগুলো সেগুলো শুধরে দিও, যাতে আমরা আগে যেসব ভিডিওগুলো করবো সেই সব ভুলগুলো আমরা যাতে না করি। অপূর্ব দৃশ্য, আহা মঈনুদ্দিন আমাদের কিছু একটা বলবে। দাদা অনেকদিন পর তুমি দেশে এসছো, বেশিরভাগ টাইম বাইরেই থাকা হয়। দেশে এসে এই যে প্রকৃতিটা তুমি কিরম ভাবে অনুভব করো, একটু যদি আমাদের দর্শকদের বলো। শহরের মধ্যে আর কি নোংরা, বালি, ধুলো, আবর্জনা থাকে, এখানে যে একটা ফ্রেশনেস বা আবরণ, তো এইসব দেখে আর কি অত্যন্তই ভালো লাগছে। বা দেশে এলে এইসব তো দেখতেই পাই, কিন্তু শহরে গেলে এইসব বড়ই আর কি মিস করি, খুবই মিস করা হয়। আমাকে অনেকজন কমেন্ট করে যে যারা বিদেশে থাকে, আমার বন্ধুরা থাকে, তারপরে সৌদি থাকে, তারপরে যেসব বাইরের দিকে দিল্লি, বোম্বে, আজমির, এসব যেসব ইন্ডিয়ার বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা থাকে, বেশিরভাগ আমাকে কমেন্ট করে। তারপর আমি পার্সোনালি বলে ভাই গ্রামের ভিডিও কর, গ্রামের ভিডিও কর, আমরা খুব গ্রামটাকে মিস করি। সেই জন্য তাদের জন্য স্পেশাল আমি ভিডিও করতে পেরেছি। ইনশাআল্লাহ আগে আরও ভিডিও করব গ্রামের। তোমরা যদি রেসপন্স করো, ভিডিওগুলো তোমরা দেখো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। ভাই তোমরা যদি কমেন্ট করো, একটাও যদি কমেন্ট আসে, আমি ট্রাই করবো ভিডিও করা। এখানে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আলাদা চাষ, এগুলো হচ্ছে আমাদের 12 মাসে 13টা সবজি হয় বলা যেতে পারে। এদিকটা হচ্ছে কদু চাষ হয়েছে, তারপরে ওদিকে দেখতে পেলে কুমড়ো চাষ রয়েছে, তারপরে যেসব চাষগুলো হয় ওখানে বেগুন গাছ। এই যে কটা জমি দেখতে পাচ্ছ, প্রায় বেশিরভাগ জমিগুলো ওইভাবে চাষ করা হয়। কিছু কিছু জমি ধান জমি এখানে বেশি আছে, কিন্তু কিছু কিছু জমি হচ্ছে ফলের জন্য, যেসব সবজি ফবজিগুলো যারা করে তারা একটু বেশি চাষবাস করে ওইসব সবজিগুলো। ওখানে দেখতে পাচ্ছেন নারকেল গাছগুলো খুব সুন্দরভাবে রাখা আছে। সবসময় দেখতে পাওয়া যায় কাকতাড়ুয়া। একটু পর আমি এটা বলছি, বিশ্লেষণটা আমি করছি। এখন আমাদের ঠিক হয়েছিল যে আমরা নবাবপুরের দিকে যাব, কিন্তু এখনই ইনস্ট্যান্ট আমরা ঠিক করলাম না, নবাবপুরের দিকে যাবো না, এবার মশাটের দিকে যাবো। এদিকটা হচ্ছে রাইট সাইড দিয়ে গেলে ফুরফুরা শর্টকাটের রাস্তা, আর ওদিক দিয়ে গেলে হচ্ছে একটুখানি ধূর পড়বে, শিয়াখালা হয়ে ঢুকতে হবে। আর এদিকটা হচ্ছে আইয়ে পাঁচ মাথা দিয়ে ঢোকা যাবে, যেসব রাস্তাগুলো রয়েছে। আর এদিকের বিউটিটাও হয়, দেখো এত সুন্দর এই পরিবেশ। এখন বৃষ্টি হচ্ছে, খানিক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, সেই জন্য আরও ফাঁকা টাইপের হয়ে আছে। আর আবহাওয়াটা এত সুন্দর। আমাদের মঈনুদ্দিন ভাই কিছু একটা আবহাওয়া নিয়ে কি বলতে চাও? এখন তো ঠিক আছে, মনে হচ্ছে যে আবার পানি চালু হয়ে যাবে, বৃষ্টি পড়বে। কিন্তু যদি বৃষ্টি হয়ে যায় তাহলে ভিজতে হবে, এটাই একটা ঝামেলা। কারণ বিকেলবেলা বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না, সকালের দিকে যখন বলতে হবে তখনই বৃষ্টিতে ভিজে নেবো, চাপ নেই। আর এটা হচ্ছে মশাট বাজার। মশাট বাজারে কেউ যদি বলে, এটা হচ্ছে মশাটের দিকে আমরা চলে এসেছি। কেউ যদি বলে মশাটের ভিডিও আলাদা করো, তাহলে ভাই মশাটের দিকে আমরা কোনোদিন একদিন আসবো, মশাটের দিকে ভিডিওগুলো করবো। আর দেখতে পাচ্ছি মশাট বাজারে আমরা উঠে গেছি, এবারে হচ্ছে ভিতরের দিকে ঢুকবো, নবাবপুর কুমিরমারার দিকে। আর এদিকটা এসেছি, চা পা খেয়ে গেলে একটু ভালো হয় মনে হচ্ছে। মশাটে কিন্তু হাট বসার ডেটটা মনে আছে মঈনুদ্দিন? আজকেও হাট, বেশিরভাগ মঙ্গলবারে মনে হয়, মঙ্গলবার শনিবারে হয়। ওদিকটা কোথায় একটা মাঠেতে নাকি হাট বসতো আগে শুনেছি, আমি ঠিক জানি না। হ্যাঁ, মশাটে মঙ্গলবারে শুনেছি হাট বসে, আর শনিবারেও বসে বলছে, আমি ঠিক জানি না। মঙ্গলবারে শিওর আগে, তাই তো। এদিকটা হচ্ছে রাইট সাইডের দিকে, বাঁ সাইডে যদি আমি চলে যাই, বাঁ সাইডের দিকে হলে শিয়াখালার দিকে আমরা চলে যাব। শিয়াখালার দিকে ফুরফুরা লাইন রয়েছে। আর এটা হচ্ছে আমরা ডানকুনির দিকে লাইনটা আমরা ধরছি। ডানকুনি এদিকটা হচ্ছে রাস্তাটা ডানকুনির দিকে যাবে, আর একটুখানি গিয়ে ডান দিকে নিলে নবাবপুর, ভগবতীপুর, কুমিরমারা। বাইরে গেলে এইটাকেই একমাত্র মিস করি। এটার সাথে হচ্ছে বৃষ্টি,
যেটা ভয় ছিল বৃষ্টির জন্য আমি কোথাও দাঁড়াতে চাইছিলাম না বিকেলবেলা, কারণ এখনও ভিজার কোনো ইচ্ছাই ছিল না। তো এখন শেষমেশ মশাটা এসে বৃষ্টিতে ভিজতেই হলো একটা মিষ্টির দোকানে। আর আমাদের কোথায় গেল ওই গাড়ি, ওখানটা গাড়িটা রাখা আছে। আর দেখতে পাচ্ছি চারিদিকে বৃষ্টি হচ্ছে। আর সন্ধ্যার হয়ে গেল, 6টা প্রায় বাজতেই চলবে, 6টা 10 বাজে। এখন মশাটা এখন মোটামুটি এখন ফেসে আছে, বৃষ্টিটা থামবে তারপরে বাড়ির দিকে যাবো। সবাই আজকের জন্য এতটাই। একবার দেখতে পাচ্ছে মশার দিকে পুরো বৃষ্টি হয়ে গেছে। এবার রাস্তাটা আস্তে আস্তে বৃষ্টিটা থেমে গেছে যাওয়ার জন্য সবাই এবার আস্তে আস্তে বাড়ির দিকে চলছে, যে যার কাজের উদ্দেশ্য। এবার আমরা আমার বাড়ির দিকে যাচ্ছি। নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা যদি চান গ্রামের ভিডিও আরও চাই তাহলে অবশ্যই আমি ট্রাই করব ভিডিও করার। একজন হলে যদিও কমেন্ট করে তাও আমি ভিডিও করব ইনশাআল্লাহ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন কোনো একটা জায়গায়। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ভিডিও। টাটা, বাই বাই।